ইরাকের বাগদাদে জবর দখল করে বলল, পৃথিবীতে এমন কোন জ্ঞানী নাই আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারে। লোকেরা বলল, কি প্রশ্ন বলো? বলে, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কি? বলে, কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হবে না, যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে হবে আল্লাহর আগে কি। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিক তাকায় রয়েছে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে। এই প্রশ্নের জবাব তোমাদের ধর্মের গ্রন্থ দিয়ে দিলে হবে না, যুক্তি দিয়ে আমাকে বুঝাই দিতে হবে। ইরাকের বাগদাদের হাজার হাজার আলেম কেউ সাহস করল না। অনেক বড় তর্কবাদী, অনেক বড় বড় জ্ঞানী পণ্ডিত দার্শনিক কেউ সাহস করল না। নাস্তিকের এই 3টা প্রশ্নের জবাব তারা কেমনে দিবে কেউ খুঁজে পায় না। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিকরা আমার কাছে নিয়ে আসো, তার জবাবটা আমি সুন্দর মতোই দিয়ে দিব। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনলে খুশি হবেন, তারও ওই জমানার মুসলমান আলেমরা তাকেও বেদাতি বলতো। কি কইতো? কথা কন না, আমরা কি কয়? জোরে কন, আমরা কি কয়? আস্তে কন, ডরার নি আপনারা। আমরা কি কয়? যদি নামাজের পরে দোয়া করে বেদাতি হই তাহলে আমরা হব কি? কথা কন না কেন? জমিন কার? আসমান কার? তামাম সৃষ্টি কার নিয়মে চলে? নবীর উপরে দুরুদ কি আমরা পড়ি না আল্লাহ পড়ে? শুধু কি আল্লাহ পড়ে না ফেরেশতারা পড়ে? শুধু কি ফেরেশতারা পড়বে না আল্লাহ হুকুম করলো সল্লু সল্লু তোমরা পড়ো? তো আল্লাহ আমরারে পড়তে কইছে, এই জন্য আমরা মাহফিলে পড়বো, বাড়ি পড়বো, ঘরে পড়বো, মসজিদে পড়বো, আমরা রাস্তায় পড়বো, দোয়ার ইন্তেজামে পড়বো, জিকিরের মাহফিলে পড়বো। আমরা হইয়া যদি বেদাতি হই তাহলে বেদাতেই হব, আর হেতারা বাদ দিয়ে যদি সুন্নতি হয় তাহলে এরা সুন্নতি হয়ে গিয়া। আল্লাহ আমরারে পড়তে কইছে, আমরা পড়তেই থাকবো, বাড়ি ইন্তেজাম দিয়ে পড়বো, মানুষকে ডাকায় একসাথে জমাতের সাথে পড়বো। বেদাতের ফতর গোষ্ঠী কি নাই? কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? এটা বেদাতের ফতল হয়েছে। ওগুলোর দিকে তাকানোর সময় আছে আমাদের? ও কানেই দিবেন, ও কানের ভিতরে ঢুকাবেন না। ধুর, নাসিরনগরবাসী মনোযোগ দিবেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের সাথে বহস শুরু। নাস্তিক বলল, 3টা প্রশ্নের জবাব আমাকে দাও। দলিল দিয়ে হবে না, যুক্তি দিয়ে দিতে হবে। বলে, কি যুক্তি বলো? বলে, 1 নম্বর, আল্লাহ এক। বলো, তোমরা বলো আল্লাহ এক, তাহলে আল্লাহর আগে কি ছিল? ইমাম আজম আবু হানিফা বলল, নাস্তিক তাহলে তুমি পাঠ করো, 1 2 3 4 10 পর্যন্ত পড়ো। নাস্তিক বলল, 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, নাস্তিক এবার নিচের দিকে নামো। বলে, 10 9 8 7 6 5 4 3 2 1। বলো, নাস্তিক একের আগে কি? বলে, একের আগে কিছুই নাই। ইমাম আবু হানিফা বলেন, আমার আল্লাহ এক, আল্লাহর আগেও কিছুই নাই। আসতে হলো কেন? জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, বাতাসের মালিক, আবহাওয়ার মালিক, সব কিছুর জন্য মালিক কয়জন? কয়জন? হিন্দুরা বলে আমাদের বিদ্যার দেবতা আছে, সেই জন্য সরস্বতীরে পূজা দেয়। তারা বলে আমাদের সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেই। এরপরে তারা বলে আমরা কার্তিকরে পূজা করি। এরপরে গণেশরে পূজা দেয়, এরপরে কালীরে পূজা দেয়, এরপরে মা দুর্গারে পূজা দেয়, এরপরে জনশক্তি থেকে শুরু করে করার জন্য তারা লিঙ্গ পূজা দেয়। এরপরে ভাইজান নিজের শক্তি বাড়ানোর জন্য শিবের পূজা দেয়। এরপরে আপনার ঘরে কল্যাণের জন্য তারা লক্ষ্মীর পূজা দেয়।
এই পূজা দিতে 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 তাদের দেবতা 33 কোটি। কত কোটি? 33 কোটি দেবতা তাদের। এখন বুঝেন পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? হিন্দু নাই? কত কোটি? না না 2 কোটি না, 150 হবে কি সারা ওয়ার্ল্ডে 150 কোটি প্রায় আর কি, কত না 120-30। আচ্ছা 120ই ধরলাম। আমার দিকে তাকান, হাসার জন্য না, বোঝার জন্য বলতেছি। আমি কোনো ধর্মকে কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। তাদের বিশ্বাসে দেবতা 33 কোটি। পানির দেবতা, বৃষ্টির দেবতা, খরার দেবতা, আকাশের দেবতা, বাতাসের দেবতা, মাটির দেবতা, আগুনের দেবতা। এক এক দেবতা এক একটা এক একটা এক একটা এক একটা। যদি মনে করেন বৃষ্টির দেবতা আর যদি শীতের দেবতা আলাদা হতো, নভেম্বরের 30 তারিখের দিকে বৃষ্টি নামলো, তাহলে ওই সময় 2 দেবতার মধ্যে মারামারি লাগতো। কারণ বৃষ্টির দেবতা বলতো আমি বৃষ্টি দিব, শীতের দেবতা বলতো আমার শীতের সময় তুই বৃষ্টি দিবি কে? কি কথা ঠিক আছে না ভাই? শীতের দেবতা বলতো আমার এই শীতের সময় তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলতো না আমি বৃষ্টি দেবই। 2 দেবতার মধ্যে ঝগড়া লেগে মারামারি শুরু হইতো। দেবতারা মারামারি করে যান শেষ, বান্দার অবস্থা কি হবে? তাহলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না। 33 কোটি দেবতা 33 দিকে ছোটাছুটি কইরা ফিটিফিটি কইরা লাথালাথি কইরা কিলিকিলি করে জগৎ ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়ে বলেন হুজুর আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মুরব্বি কই যাও? বসো বসো। মুরব্বি কইলেও জ্বালা, যেমন কোনটা ভাইরাল করে। মুরব্বির নামটার ভিতরে আবার কুত্তার সাথে লাগাই দিচ্ছে। মানুষ যে কত শতান চিন্তা করতে পারছে। এই মুরব্বির শব্দের লাগে কুত্তার লাগেও লাগাই দিচ্ছে। এই টিকটকে মানুষ যে কত কোয়ালিটির মানুষ, বাপরে বাপ আল্লাহ। এই মনে করেন যে আমরা বাংলাদেশে যে ফুলাফানে যে ফুমটা হইছে, শয়তানটা যদি ফাইতো তাহলে ওরে ল্যাংটা করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরাইতো। কি কথা কন না কেন? শয়তানের কপাল বলা যে আল্লাহ ওরে মানুষের সুরতে ধরতে দেয় না। যদি ওরে মানুষের সুরতে ফাইতো তা আমরা দেশে যে 12টা ফুলাফান ওরে সারা দুনিয়া বইরে বাংলাদেশের পরে ওনাছে কানাছে ওরে যে কেমনে সিস্টেম করে ঘুরাইতো। শয়তান করতেছে বাপরে বাপ, আমার সেই তো বড় সাপ এরা। বুঝতে পারছেন? শয়তানটা ফাইলে বাঙালি ফুলাফান যে কি সিস্টেমটা করতো আল্লাহ জানে। পৃথিবীতে সনাতনী আছে 120 কোটি। 33 কোটি যদি দেবতা হয় তাহলে এক এক দেবতা বান্দা ভাগে পেল কয়জন? 3 জন। কথা কথা কেন কয়জন? তার মানে বোঝা গেল বিশ্বাসে ভুল আছে। যারা বলেন বিশ্বাসে ভুল, একসাথে বলেন বিশ্বাসে ভুল আছে। তার প্রমাণ দিয়ে দিই। এই পৃথিবীতে হিন্দু সনাতন ধর্মে আগের জমানাতে ব্রিটিশ আমলেও এদেশে কোন হিন্দু পুরুষ মারা গেলে ওই পুরুষের সাথে নারীকে জীবন্ত কবর, জীবন্ত চিতায় পুড়িয়ে আগুনে পুড়িয়ে মারা হতো। আপনি বুঝতেছেন কত বড় অমানবিক একটা ধর্ম। পুরুষ মারা গেলে স্বামী মরে গেছে, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বলে কারণ কি? এজন্য মারা হতো বিধবা নারী সে স্বামীর সাথে স্বর্গে চলে যাবে। স্বামীর সাথে স্বর্গে চলে যাওয়ার এক মিথ্যা মিথ্যা বিশ্বাসে এই ভারতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল জীবন্ত। জি 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 ঠিক। লক্ষ
জীবন্ত স্বামীর সাথে একটা ভুল বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল। জিন্দা জিন্দা আগুনে তাকে পুড়িয়ে মারা হলো। জিন্দা পুড়িয়ে মারা হলো। কত নারীর জীবন চলে গেল একটা ভুল বিশ্বাসের জন্য। মিশরীয়দের একটা বিশ্বাস ছিল, প্রত্যেক বছরে তারা একজন কুমারী নারী ধরে নিয়ে, সুন্দরী সুরুষী কুমারী একটা মেয়েকে তারা ধরে নিত। ধরে নিয়ে নীল নদের পানি নিয়ে তারা জবাই করত। জবাই করার কারণে ওই গলার রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে চলে যাওয়ার পরে নীল নদের জোয়ার আসত। কি আপনি কই যান? যান 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 যান, শীতের দিনে এই জন্য আসলে তুমি যান যান। আইবেন নি? আবার আইবেন নি? হা অজু টজু করে সাইডে আসে। নাম কি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বীর পালোয়ান, মারহাবা কর। এর মতো একজন সাহাবী ছিল, নাম জুলাইবি। আল্লাহু আকবার, না জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলের একজন সাহাবী ছিল জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, এর মতো বেঠে বামন ছিল। এজন্য ছোট দেখে ইনকার করা যাবে না। কলিজার ভিতরে রাসূলের ইশক হলে ছোট কি, আদলা কি আর ফাতলা কি, গরিব কি আর রিকশাওয়ালা কি, দিন মজুর কি, কলিজায় যার রাসূলের প্রেম আছে সে দিন মজুর হলেও কিয়ামতের ময়দানে সে সম্মানিত। কথা কর না কেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল জুলাইবি, ওনার মতো বেঠে ছিল। মদিনার মানুষ হেতারে নিয়ে খুব আনন্দ করত। নাসিমনগরবাসী মনোযোগ দিবেন। মিশরি মানুষ ঘনঘটা করে সুন্দরী রূপসী একটা মেয়েকে ধরে নিয়ে গেল, ঢোল ডগর পিঠে আনন্দ করে করে আজকে জবাই করবে, নীল নদে জোয়ার আসবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে তিনি লেখেন, মিশর দখল করল মুসলমান। আমর ইবনুল আস খবরটা শোনার পরে তলোয়ার হাতে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তিনি নীল নদের পাড়ে চলে গেলেন। মনে রাখবেন, পৃথিবীতে 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। এই 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে আতন, ভাই বারাদার পুতরা সাজন, খুদা পেলে বন্ধ যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। আমার ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে বলে, মিশরবাসী সাবধান, যদি তোমরা এই কুমারী মেয়েকে হত্যা করো, আমি আমার ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে বলতেছি, তোমাদের প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবা। মিশরবাসী ডাক দিয়ে বলল, আমর ইবনুল আস, তোমরা মুসলমানি জমিন দখল করেছ, তোমরা তোমাদের আইন প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে নীল নদের জোয়ার এনে দাও। যদি নীল নদের জোয়ার তোমরা এনে দিতে পারো, তাহলে আমরা মিশরীয়রা আর কোনোদিন কুমারী নারী হত্যা করব না। আর যদি জোয়ার এনে দিতে না পারো, তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছরে এক একটা করে মেয়ে জবাই দেব। কি বুঝলেন? এই মিথ্যা এক ধর্ম বিশ্বাসে হাজার হাজার বছর ধরে কত নারীর জীবন চলে গেল, আহা কত বাচ্চার জীবন চলে গেল। ছি 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 ছি। ইসলাম কত সুন্দর এক জীবন ব্যবস্থা
আপনি যদি কল্পনা করেন, আপনি যদি হিসাব করেন তো দেখবেন এর সৌন্দর্য কত চমৎকার। কিন্তু টঙ্গী ইস্তেমার মতো ফিডি ফিডি মারামারি না। আসতে করলেন কে? ডরাননি আপনারা? জুয়ান বুড়া যে যারে পারছে হেরি ফিডেছে, এটা নিয়ে সারা বছর ধরে শিখছে। ছোট্ট একটা মাঠ নিয়ে, মাঠের দখল নিয়ে কি দুই গ্রুপের কি পিটিপিটি। এখানে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে কি করবেন আল্লাহ জানে। শ্রীনগরবাসী মন খারাপ করবেন না, কথা সত্য। ইসলাম আপনাকে এগুলি শিখাই নাই, ধর্ম আমাকে এগুলি দেয় নাই। এক মিথ্যা ধর্ম বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল। আমর ইবনুল আস বললেন কল্লা ফেলে দিব। মিশরবাসী বলল আমর ইবনুল আস, তাহলে তোমরা আমাদেরকে নীল নদের পানি এনে দাও। যদি নীল নদের পানি এনে দিতে পারো তাহলে জীবনে আর কোনো নারী হত্যা করব না। আমর ইবনুল আস বললেন তাহলে দাঁড়াও, আমার একজন আমির আছে, মুসলমানদের একজন খলিফা আছে, আমি খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত তোমাকে দেব না। আমার খলিফার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই মান্য হবে। বুঝতে পারতেছেন মুসলমানদের আমির কেমন হওয়ার দরকার? আমাদের দেশে বহু আমির সাহেব আছে, মুইতে পানি লয় না। এই কথা কথা কেন জোরে বলে? বহু বিচারশালী সাহেব পেশাব করে পানি নেয় না। তো যে বেটা পেশাব করে পানি লয় না, এ বিচার করবে কি? এর কাছে কিসের বিচার? এই জন্য আমার দেশের হাজার হাজার বিচার, এই বিচারের ভিতরে কোনো বিচার নাই। পক্ষপাতিত্বের বিচার, গরিব হইলে বিচার পায় না, পয়সা না থাকলে বিচার হয় না। কি কথা কন না কেন? আদালতে বিচারে নাই, পুলিশে গেলে বিচারে নাই, এলাকায় বিচারে নাই, গরিব হইলে বিচার পায় না। কারণ কি? মালটুস। সেনাপতি আমার বলল আমার একজন আমির আছে, আমি আমিরের কাছে চিঠি পাঠাবো। সেনাপতি আমার চিঠি পাঠিয়ে বললেন ইয়া আমিরাল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন এক ধর্ম বিশ্বাসে তারা একটা কুমারী নারীকে হত্যা করার জন্য এনেছিল, জবাই করবে, রক্ত গড়িয়ে পানিতে যাবে, নীল নদের জোয়ার আসবে। আমিরুল মুমিনিন তারা একটা মেয়ের দম হত্যা করার জন্য নিয়ে আসছিল, আমি হত্যা করতে দেই নাই আমিরুল মুমিনিন। এখন তারা বলতেছে আমরা মুসলমান যদি জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন তারা নারী হত্যা করবে না। আমি কি করব? আপনার চিঠির অপেক্ষায় আমি আমর ইবনুল আস অপেক্ষায় আছি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কন নাকি? ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করে, মাহফিলে জুতা। আমি মনে আছে তখন তো মাহফিলে এত টিয়া দিত না, তখন ফাজিলে পড়ি, ওয়াজ নসিহত করে ওই যে ওদের মতো বয়সটা আসে। তখন তুমি কোন ক্লাসে? কিসের দাখিল? তো ওর সাথে বড়, কেবল দাখিল। আমি তখন ফাজিল শেষ করছি, তখন ওয়াজ করি। তো তখন ওয়াজ করি দে, তখন টিয়া দিত 100 টাকা, 200 টাকা, 500 টাকা পাইলে মনে করতাম যে দুনিয়া পেয়ে এলাইছি। আবার অনেকে কইতো যে হুজুর জান গে, পরে দেখা করবানি। আর জীবনে দেহা সাক্ষাৎ হয় নাই। চিন্তা করছি কিয়ামতের ময়দানে হাল খাতা দিব, যার যার কাছে বাবু লই আয়। তো খুব মনোযোগ দিয়ে, তো তখনকার দিনে 1600 টাকা দিয়ে একজনের জুতা কিনছিলাম বাটার দোকান থেকে। তো তখন ইয়াং বয়স, এখনো ওই রকমই ইয়াং আর কি, কদ্দুর আর রয়েছি।
16 বছর আগেও যা, 16 বছর পরেও তা। বাকি 16 বছর পরে ওই অর্ধরদ্দ একটু চুলটুল ফাঁকবো আর কি, চিন্তা নাই, যেরকম এরকমই মাল দেখবেন। তো মনোযোগ দেন। তো তখন এই ফিটনেস টিটনেস আরো হালকা পাতলা ছিলাম, বিয়ে শাদি করিনি, একটা ভাব বুক দিয়ে মাহফিল আইছি, জুতা মুতা পরিয়া নিচে থুইয়া আমি ওয়াশ টস করিয়া দোয়া খায়ের করে নামে দিয়ে আমার জুতাই নাই। এই যে কই তোর আল্লাহর দোহাই লাগে আমি জুতা জোড়া আজকে কিনে লেছি, আমার আল্লাহর রাস্তা জুতা জোড়া দিয়ে যা, আর জীবনে পাইছি না। পরে নিয়ত করছি আর জীবনে ভালো জুতা নেব না। অনেকে চিন্তা করে কি রে হুজুরের গাড়ি দামি সব দামি, জুতাটা খয়রা থেকে আমি 150 টাকা 200 টাকা 250 টাকা 500 টাকা 600 টাকা 700 টাকা আর যেটা কাপড়টা লই সেটা 600 টাকা লই গেলে যাগ্গে, অসুবিধা নাই। এরপরে তার জুতা বালাটা কিনে নেয়। এ মুসলমান, আমরা মুসলিম, আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না। এই আস্তে কনকে ডরায়েন না, মাসলা বাতাই দিয়ে যাইতেছি। বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না, বনে কয় ভাই দিবি না গো পরে নিস, দিবি না পরে নিস। নিজের এক মায়ের পেটের ভাই, রক্তের ভাই, আপন বনের জমি বুঝাই দেয় না। ভাই পড়ে গেছে এতিম ভাতিজাদের জমি দেয় না। চাচা কি কথা বল না কেন? বহু আছে চাচা এতিম ভাতিজাদের জমি বুঝিয়ে দেয় না। ঠিক, এর চেয়ে নিকৃষ্ট কি হতে পারে, এর চেয়ে জুলুম কি হতে পারে? ওই জমি ওই সম্পদের খাবার যতদিন খাবেন, মনে রাখবেন শুয়োরের গোশত খাইছেন, কুত্তার গোশত খাইছেন, তা আপনি গরুর গোশত খান নাই, খাসির গোশত খান নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আবার টুপি একটা মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যে নামাজ পড়ে, শয়তানে হাসে, কে উরি বাপরে বাপ, আমার সেটু বড় সিটা। আমার দেশে সুই দিয়ে হাজি আসে, ঘুষে হাজি আছে। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। সহিহ মুসলিম একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলেন উম্মতরে একজন মরুভূমির ভিতরে বসে বসে কাঁদতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। তার গোশত, তার পানীয় হারাম, তার পানি হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম। বলো তো সাহাবীরা, তার পানি হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তো দোয়া কবুল কেমনে হবে? এই জন্য খাবার হারাম হলে ইবাদত কবুল হয় না। সুদের খাবার দিয়ে ইবাদত কবুল হয় না। প্রশ্ন করে জবাব দেবেন, কেউ যদি শুয়োরের গোশত খেয়েছে, শুয়োরের গোশত দিয়া সেহরি করে যদি রোজা রাখে, রোজা হবে? আসতে বলবেন না, জোরে বলেন, জোরে জোরে জোরে। ডরাইতেছেন নি আপনারা? বাসাও তো বালানা বেশি দেখতেছি। একসাথে বলেন, রোজা হবে। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইয়া সেহরি করলে রোজা হবে না। আসতে বলেন, কেন জোরে বলেন, হবে নি? হবে হবে। দাওয়াত লাগতো না, বহুত দাওয়াত, বছরে 2000 দাওয়াত ফেরত দিয়ে দিই। ফরিদ সাহেবের ফোন বন্ধ করে রাখি দাওয়াতের ডরে। কেটে আবার ফোন দিয়ে কেউ ডেট দেন একটা। এ মুসলমান, এই কথা যদি আমরা না বলি, পৃথিবীতে কে বলবে এই কথাগুলি? এই চেয়ারটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন এইখানে হক কথা বলার জন্য। সুদের টাকা দিয়ে গরুর গোশত খেয়ে যেমন রোজা হয় না, নামাজ অমন হবে না। ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে ওইভাবে খেলেও রোজা হবে না। বাজান ভালো করে শুনে নেবেন, অন্যের জমি আর টাকা মেরে দিয়ে ওই টাকা দিয়ে গরুর গোশত খাইয়া, খাসির গোশত খাইয়া আপনি যতই সেজদা দেন কাজ হবে না। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। ওয়াজ ভালো লাগলে শুনবেন, না লাগলে চলে যাবেন। কবরে চলে যেতেই হবে। বহু ধনী কবরে চলে গেছে 3.5 হাত জমিন, বহু গরিব কবরে চলে গেছে 3.5 হাত জমিন। 1 ইঞ্চি বেশি যায় নাই, 1 ইঞ্চি কমও যায় নাই। কথা ক্লিয়ার বাবা? বহু ধনী কবরে চলে গেছে। এই এলাকায় জমিদার ছিল না? নাসিরনগরের জমিদাররা ছিল না? ওদের বাড়ি ঘরে এখন চামচিকে বসবাস করে। কথা ঠিক আছে না? 100 বছর পর পর জমি তার মালিক পরিবর্তন করে, অবশ্যই করে।
তার ঘর তার প্রাসাদ পরিবর্তন করে, মালিক পরিবর্তন করে। এখানে 100 বছর বয়সী কেউ নাই, তার অর্থ হচ্ছে এই গ্রামে 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে, আগামী 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি সব মাটির নিচে। নতুন প্রজন্ম আসবে, নতুন বক্তা আসবে, ঠিকই কোরআন থাকবে, ঠিকই আযান থাকবে, ঠিকই ইকামত থাকবে, ঠিকই আল্লাহর কালাম থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা বুঝে তারপরে যাবেন। এখানে বসে যদি হক কথা বলতে না পারি তাহলে বুঝতে হবে এটাও নষ্ট হয়ে গেছে। মুসলমান খুব মনোযোগ দেবেন। মুসলিমদের আমির হযরত আমিরুল মুমিনিন আমার চিঠিখানা পাওয়ার পরে আরেকখানা চিঠি তিনি লিখলেন। চিঠির মধ্যে লেখা, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তোমাকে বলতেছি, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও। আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতি রেখে, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে তিনি ভাঁজ করলেন, ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক এই চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসকে বলবে সেজন্য নীল নদের মধ্যে চিঠি ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। আউলিয়া একরামের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই দিন যদি হযরত ওমর চিঠি না পাঠাইতেন তাহলে মিশরে এত মুসলমান হতো না। খাজা বাবা আজমেরি যদি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নামতে পারতেন তাহলে আজকে মুসলমান শ্বাস পেত না। হযরত শাহজালাল আবনে মুজাররিদি যদি যায় নামাজ বিছাইয়া নদী পার হতে না পারতেন তাহলে আজকের এই মাহফিল হতো না। হযরত মুজাদ্দিদ আল ফাসানি সিরহিন্দি যদি সেই দিন বাঘের খাঁচার ভিতরে নামাজ পড়তে না পারতেন তাহলে সম্রাট আকবর ধ্বংস হতো না, দ্বীন ইলাহি বিতাড়িত হতো না, এই সুন্দর ইসলাম কালেমা পেতেন না, সুন্নিয়ত হতো না। বাজান খুবই সুন্দর কথা বুঝে যাবেন আজ। হাজিরিন, আউলিয়া একরামগণের পাওয়ার বিরাট বড় পাওয়ার। অনেকে বলে তোমার খাজা বাবার এত পাওয়ার আছে, তো সাহাবীদের পাওয়ার ছিল কোথায়? আরে বেটা, সাহাবী কেন কারামত দেখাতে যাবে? রসুল তো, সাহাবীরা তো রসুলের জমানায় নবীর মুজিজার ভিতরে কোনো সাহাবীর কারামত হতে পারে না। নবীর ইন্তেকালের পরে সাহাবীদের কারামত প্রকাশ পেয়েছে। নবী যতদিন শরীয়তে ছিলেন ততদিন নবীর সামনে কোনো সাহাবীর কারামত আসে নাই, কারণ রসুলের মুজিজায় যেখানে কারামতের দরকার কি? কি কথা কন না কেন? রসুলের মুজিজার সাথে আবার কারামতের প্রয়োজন কি? এই জন্য রসুলের জমানাতে কোনো সাহাবীর কারামত ছিল না। নবীর ইন্তেকালের পরে সাহাবীদের কারামত প্রকাশ পেতে লাগলো। নাসিরনগরবাসী, হযরতে আবু বকরের জামানাতে ইয়ামান দেশে মুসলমানরা কালেমার দাওয়াত দিতে গেলেন। ইয়ামান দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো, বহু লোক লস্কর তার হয়ে গেল, অর্থবিত্ত দিয়ে ক্ষমতাশালী হয়ে গেল। তখন ইয়ামান দেশের ওই ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালায়া ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তোমাকে আজ আমরা হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেব। যদি মুহাম্মাদের তরিকা না ছাড়ো তাহলে আমাদের নবী যদি মেনে না নাও তোমাকে হত্যা করব। আবু মুসলিম ডাক দিয়ে বলল, হে ইয়ামানবাসী, ভণ্ড নবীর ভক্তরা, তোরা যদি আমার আগুনের মধ্যে পুরাইতে পারিস তাহলে আমি বুঝবো আমার নবী মিথ্যা, আর আমি যদি আগুনে না পুড়ি তাহলে বুঝবো তোদের নবী মিথ্যা। তোদের কলিজায় সাহস থাকলে আমার হাত পা বেঁধে আগুনে ফেলে দেখ। আস্তে হয়ে গেল না? আর জোরে জোরে বলেন, জোরে জোরে। তা আগুনে ফেলে দেখ আমাকে। মুসলমান কাকে বলে দেখে?
সেই দিন ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হাজিরিন, নাসিরনগরবাসী আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, আগুন মুসলিম মরেও না। তাহলে ওই আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই দিল কে? আল্লাহ জানাইলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনের এই আয়াতের সাথে আবু মুসলিমের জীবনের মিল আছে না নাই? বোঝা গেল আল্লাহর কথাই সত্য, বাকি আমরা যাহা বলি তাহা মিথ্যা। আল্লাহটাই সত্য। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে মা ওলির জন্ম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুনিয়া যাবেন হাজিরিন, আবু মুসলিম আল খাওলামিও জ্বলে না, তার জুব্বাও পরে না, পাগড়িও পরে না। এই আমার দিকে তাকান, এই মনোযোগ দেন। জুব্বা কি আবু মুসলিম? আমার গায়ে যে জুব্বা, জুব্বা কি ফরিদি সাহেব? ফরিদি সাহেবের জুব্বা। মাথায় যে পাগড়ি, পাগড়ি তো ফরিদি সাহেব না, ফরিদি সাহেবের পাগড়ি। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে, আবু মুসলিমের পাগড়িও পরে না, পশমও পরে না, জুব্বাও পরে না, তহবন্ধ পরে না। এখন প্রশ্ন হলো, আবু মুসলিমও পড়ল না, জুব্বাও পড়ল না, পাগড়িও পড়ল না, কারণটা কি? পাগড়ি তো আবু মুসলিম না, জুব্বা তো আর আবু মুসলিম না। এখন পরে নাই এই কারণে এটা আবু মুসলিমের জুব্বা, আবু মুসলিমের পাগড়ি। আবু মুসলিমের পাগড়ি আবু মুসলিম আল খাওলামির মাথার সাথে লাগার কারণে আবু মুসলিমও পড়ল না, আবু মুসলিমের জুব্বাও পড়ল না। গায়ের সাথে লেগে থাকার জন্য আবু মুসলিমের জুব্বা পড়ল না। আরে একটা জুব্বা যদি গায়ে লেগে থাকার কারণে দুনিয়ার আগুন পোড়াইতে না পারে, আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলির সঙ্গী হয়েছি, ওলির সাথী হয়েছি, ওলিকে ভালোবাসি। বোঝা গেল জাহান্নামের আগুনে ওলিরাও পড়বে না, আমরাও পড়ব না। ওলিদেরও ভয় নাই, ওলিদের সঙ্গী যারা হয়ে যায় তাদেরও ভয় নাই। কথা বুঝাইতে পারছি? আবু মুসলিম পড়ে না, তার লুঙ্গিও পরে না, জুব্বাও পরে না, পাগড়িও পরে না। বলে কারণ কি? আবু মুসলিমের সাথে লেগে থাকার জন্য। আমরা ওলি না, কিন্তু ওলির সাথে লেগে থাকার কারণে আমাদেরও ভয় নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে, আগুনের ভিতরে থেকে ডাক দিচ্ছে, হে ভণ্ড নবীর লোকেরা, বলো বলো, হে ভণ্ড নবীর লোকেরা বলো, তোমরা কি আমাদের নবী মানবে নাকি তোমার নবী মানবে? ভণ্ড নবীর লোকেরা চলে গেল পালাইয়া। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন। ইয়ামান দেশের বহু মানুষ
মানুষ ঈমান ফিরে পেল। ঈমান ফিরে পাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় আসে। মদিনায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরে বললেন, তুমি এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, হযরত ওমরের চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানির মধ্যে ছেড়ে দিলেন, নীল নদের জোয়ার এসে গেল। আজও পর্যন্ত কোনোদিন জোয়ার বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মিশরবাসীর ভ্রান্ত ধারণা ভেঙে গেল। কোনদিন আর মিশরবাসী নতুন করে কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহ এক, তার পরম সাক্ষীগুলি এইগুলি আল্লাহ আছেন, এবং অবশ্যই আল্লাহর দরবারে আমরা ফিরে চলে যাব। হযরত ইমামুল আজম আবু হানিফা নাস্তিককে বললেন, নাস্তিক, একের আগে যেহেতু কিছুই নাই, তাহলে শোনো আমার আল্লাহর আগেও কিছু নাই। নাস্তিক প্রশ্ন করলো, মুসলমানদের ইমাম, তাহলে বলেন আল্লাহ এখন কোন দিক তাকায় রয়েছে? বলেন, আপনি জবাব দেন, জবাব দেন, আল্লাহ কোন দিক তাকানো? মুসলিমদের ইমাম তিনি সাথে সাথে মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে আগুন জ্বলে। ইমাম আজম আবু হানিফা বললেন, ও নাস্তিক, তাহলে বলো মোমবাতির আগুনের আলো কোন দিকে আছে? এই আগুন কোন দিক তাকিয়ে আছে বলো। বলে, আগুনের আলো সব দিক, অতএব আগুনও সব দিক। তখন ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক রে, তুমি আমার রবের বিষয়ে দেখতে চাও? এই আগুন তো আমার রবের সৃষ্টি। সৃষ্টি যদি সব দিক তাকায় থাকে, সৃষ্টির আলোয় যদি সব দিক চলে যায়, তাহলে এবার বুঝে নাও আমার রব, আমার আল্লাহ সব দিকে তাকায় রয়েছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, ইমাম, এবার তাহলে বলো আল্লাহ এখন কি করে? দেখছেন নি, যুক্তি দিয়ে বুঝাইতে হবে আল্লাহ করে এটা কি। তখন ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক, আপনি একটু চেয়ার থেকে নামেন। নাস্তিক পণ্ডিত চেয়ার থেকে নামার পরে ইমাম আজম আবু হানিফা চেয়ারে বসলেন। বলে, নাস্তিক, আমার আল্লাহ এখন তোমারে চেয়ার থেকে নামাইয়া ওই চেয়ারে আমার আল্লাহ আমারে বসাইছে। আল্লাহ আমারে তোমারে ওই চেয়ার থেকে নামাইয়া আমার আল্লাহ আমারে তোমার ওই চেয়ারে বসাইছে। তুমি চাইছো যুক্তি দিয়ে, আমি জবাবও দিছি যুক্তি দিয়ে। তুমি যাহা দলিল চাইছো আমি তাহা দলিল দিয়েছি। এবার বুঝে নাও নাস্তিক, আল্লাহ আছে। এত বছর ধরে তুমি চিল্লাই বেড়াইছো, তোমার প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। নাস্তিক, এবার তুমি কালেমা পড়ো। নাস্তিক পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। এই আমার দিকে তাকান, তিনি সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহর সাথে তার স্বপ্নে কথা হয়েছে। এশারও যদি 40 বছর একটানা ফজরের নামাজ পড়ছে, এশারও যদি একটানা 40 বছর ফজর পড়েছেন, তিনি আমি লিখি নাই। ইমাম ইবনু কাসির আল বাদার 10ম খণ্ডের মধ্যে তিনি লিখলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারও যদি একটানা 40 বছর তিনি ফজরের নামাজ পড়েছেন। একদিন তিনি কুফার মসজিদে নামাজ পড়তে গেছে, তো ওযু করতেছিলেন। তো এক যুবক ওযু করতেছে, তো ওযু করার অবস্থা এই যুবক তাকে ডাক দিয়ে, ইমাম আজম যুবককে ডাক দিয়ে বলতেছে, এ যুবক, এই কথা না বলে, এ যুবক, তুমি কি জানা করে আসছো? যুবককে, হুজুর আমি যে জেনা করছি আপনি কি করে বুঝলেন? বলতেছে, তোমার ওযুর পানির সাথে জেনার গুনাহ ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি দেখতেছি। আস্তে হয়ে গেল না? জোরে বলুন আল্লাহু আকবার। তো ওনাদের চোখ আর আমাদের চোখ একরকম। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের চাহনিকে ভয় করো, কেননা ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। একসাথে বলবেন মারহাবা। ওলিরা কার নূর দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখে। ওলিদের চাহনিকে তোমরা ভয় করো, ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। পৃথিবীতে বহু জাতি হয়েছে, জিন জাতি, আল্লাহর প্রেম হলো না। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কারোর সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে। এই জন্য মানুষের মধ্যে খাজা বাবা আজমিরি, মানুষের ভিতরে হুজুর গাউসে পাক, মানুষের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, মানুষের ভিতরে খাজা বাহাদুর নকশবন্দি বুখারী, মানুষের ভিতরে হযরত শাহজালাল ইয়ামানি, মানুষের মধ্যে শাহ মুস্তাফা আল বাগদাদি, মানুষের ভিতরে সিফা সালান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মানুষের ভিতরে হযরতে কুতুবউদ্দিন কাকি, মানুষের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। বলে হুজুর প্রেম হয় কেমন? দুনিয়ার সব কিছু ফেলাইয়া আপনি যখন মাহফিলের মধ্যে বসে গেলেন, তখন আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে গেল। আপনি দুনিয়ার ইচ্ছা করলে চলে যেতে পারতেন, কিন্তু আপনি যান নাই। ইচ্ছা করলে আপনি নাও আসতে পারতেন, কিন্তু এসে বসে গেছেন। আপনি ইচ্ছা করলে চলে যেতে পারতেন, ইচ্ছা করলে বসতে পারতেন, ইচ্ছা করলে চলে যেতে পারতেন, ইচ্ছা করলে বসতে পারতেন, কিন্তু না না না, আপনি চলেও গেলেন না, বসে থাকলেন। কারণ কি? আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে আপনি বসা। রমজান মাসে রোজা রাখেন, ইফতার করার সময় খাবার সামনে, খাইতে মন চায়, আপনি খাবার খান না, খাইতে মন চায়, আপনি খাইতে পারেন। সামনে পানি আছে, পান করেন না, সামনে খেজুর আছে, খান না, শরবত আছে, মুখে দেন না। কলিজায় তৃষ্ণা, কলিজায় তৃষ্ণা, বুকে তৃষ্ণা, পেটের মধ্যে ক্ষুধা, আপনি তখনও খান না। আল্লাহর জিবরাইল ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, তোমরা না বললে মানুষ জাতি বানানো যাবে না, তোমরা বলে নিজেরাই ইবাদত করবা। দেখো আমার বান্দা জান্নাতের বাগানে বসে আছে। আমারে বান্দারা ক্ষুধা থাকার পরেও তারা খাবার খায় না। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যখন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, পিপাসা আছে, তারপরেও খাবার খেলো না। আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত বিদায় কি দুর্বল লাগতেছে? একটু কাশি কুশি দিয়ে গলাটা সারান তো। শীত কি বেশি? শীত বেশি দেখি আর কম দেখি আজকে জাম্পারটা খুলে ফেলছি। শীত তো তেমন বেশি নাই, খারাপ লাগার কিছু নেই। শোনেন, আল্লাহর সাথে মানুষের প্রেম হয়। আল্লাহর মানুষের কথা আল্লাহ শুনে, না শুনলে তো পৃথিবী চলতো না। কথা ঠিক আছে না? যদি না শুনতো তাহলে শাহজালাল জায়নামাজ নদীর উপরে কিভাবে বিছাইছে? আল্লাহর কথা যদি, মানুষের কথা যদি আল্লাহ না শুনতেন, তাহলে ইমাম ইদ্রিস আবু শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি জায়নামাজ বিছিয়ে দজলার উপরে নামাজ পড়লেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের পৃথিবীতে খ্রিস্টান আছে না? খ্রিস্টানদের সাথে আমাদের দূরত্ব কোথায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এ শুনেন, মিন আহলিল কিতাব, আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান। তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর স্ত্রীও আছে, আল্লাহর বেটাও আছে। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ? তারা বলেন একই আত্মা। কি আত্মা? একই আত্মার তিনটে রূপ। এই দেখেন কত বড় ভ্রান্ত আকীদা। একই আত্মার তিনটে রূপ, একজন আল্লাহ, একজন আল্লাহর স্ত্রী, আর একজন আল্লাহর বেটা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ নিজে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাইছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। এই বিশ্বাসে লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান কবরে চলে গেল। একটা ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, খ্রিস্টান ইহুদি, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, পাথর মূর্তি দেবতার সামনে মাথা নত করে। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে দিছে কি? পিটুনি ফুটুনি লাঠি সবর মাইজমুর খাওয়ার পরে হলেও আল্লাহ আমাদেরকে একদিন না একদিন জান্নাতে নিয়ে আসবে। হয় না? আরেকটু জোরে বলেন, আরেকটু শোনেন। সবার শেষে যে জান্নাত আসবে, জাহান্নাম থেকে আল্লাহ তারে বের করে নিয়ে আসবে। বেহেশতের তাসকিম নদীর পানি দিয়ে তারে গোসল দেওয়ার পরে চেহারা নুরানি হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি কোন জান্নাতে যাও? যাও। তো আল্লাহ জান্নাতে ফুসি দিয়ে দেখবে যে জান্নাতে ভরা খালি মানুষ। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ জান্নাতে তো কোথাও জায়গা টাকা নাই। আল্লাহ বলবেন বান্দা কত জায়গার দরকার? বলে আল্লাহ পুরা জান্নাত তো ভরে গেছে, আমার জায়গা কই? এ বান্দা যা, তোমাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। যারা জায়গা জমিন নিয়ে ফারাফারি মারামারি করেন, শুনে রাখেন, এগুলি করে কোনো লাভ নাই। আপনি 2 ইঞ্চি জায়গা নিয়ে ঝগড়া করেন। আমার দেশে আপন ভাই, রক্তের ভাই 2 ইঞ্চি জমি নিয়ে ভিডিভিডি করে। কি কথা বল না কেন?
2 ইঞ্চি জমিনে ফিরিবিড়ি করে। আপন ভাই 2 ইঞ্চি জমিনে ফিরিবিড়ি, একই সাথে খাইলো ঘুমাইলো, কোনো কিছু হলো না। বিয়ে শাদী করার পরে লাগে যুদ্ধ। কি কথা কন না কেন? দোষ কার? এখন কইতে পারবেন না, কারণ কইলে রান্না বান্নার নসিবে নাই। কথা কইতে পারবেন না তো, রান্না বান্না নসিবে নাই, পরে বাদ গেলে চেঙ্গি দিয়ে ধরবো। ভাই এতদিনে ঝগড়া নাই, কিন্তু এখনই ঝগড়া বেঁধে গেল। কারণটা কি? নিচ থেকে ইন্ধন আসে, ইন্ধন চাবি আসে। কথা কন না কেন? আমরা নারী সমাজের চাবি যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে ভাই আর দ্বন্দ্ব লাগতো। আপনি খোঁজ নিয়ে দেখবেন, অধিক ভাই ঝগড়া এই চাবি মারামারি করার কারণে। মুসলমান খুব মনোযোগ দিবেন। শ্রীনগর শ্রীঘরবাসী, পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন। আমরা পৃথিবীতে আসলাম, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। কেন পাঠাইলেন? উদ্দেশ্য হলো আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহর জিকিরে ফিকিরে আমাদের জীবন কাটবে, আল্লাহর আইন মেনে মেনে তারপরে কবরে আমরা যাব। এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। বন্ধু আমার মনোযোগ দিবেন। বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কেন প্রেম হয় এখন আজকে শুনে যাবেন। আমাদের দেশে যারা দোয়া দুরুদ বন্ধ করে দিল, লাভ হইল কি বুঝে যান। মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহর বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট ভালো লাগে। যখন বান্দা আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দার সাথে আল্লাহর নৈকট্য হতে থাকে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আপনার শর্ত হলো আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিলেন সম্মানজনক, তারপরে একটা দেন মোহর ধার্য করছেন 5 লক্ষ টাকা। আপনি আপনার স্ত্রীকে 5 লক্ষ টাকা দেন মোহর দিবেন। শুধু 5 লক্ষ টাকাই দিবেন না, আপনি আপনার স্ত্রীকে সম্মানজনক জীবিকা দিবেন, তার ভরণ পোষণ দিবেন, কাপড় চোপড় দিবেন। এই শর্তে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন। মনোযোগ দিয়ে। এখন স্ত্রীকে খুশি করার জন্য কি করেন? ভালো একটা গিফট, ভালো একটা কাপড় পাইলে কিনে নিয়ে আসেন, একটা চাদর পাইলে কিনে নিয়ে আসেন, একটা 3 পিস পাইলে সুন্দর দেখলে কিনে নিয়ে আসেন, একটা ভালো গহনা বানাই দেন, একটা আংটি বানাই দেন, একটা সুন্দর কানের দুল কিনে নিয়ে আসেন। বলে কারণ কি? এইটা কিনে দিলে আপনার স্ত্রী আপনার সাথে মহাব্বত বেশি করে। ঈদে 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 কাপড় কিনে দেন, কিন্তু শর্ত তো ছিল 5 লক্ষ টাকা দেনমোহর, সম্মানজনক ভর্তুকি, খাবার এবং সম্মানজনক বাসস্থান। তা আপনি তো তারা দিছেন, আবার নতুন করে কানের দুল, হেতা 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 হেতা, এগুলির দরকার কি? এগুলি দিলে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসাটা আরো গভীর হয়, সম্পর্ক বাড়তে থাকে। এটা হলো নওয়াফিল, অতিরিক্ত। আপনি নামাজ পড়েন, দুয়ার দরকার কি? আমাদের দেশে আজাজিলে বলে না, কি কথা কথা কন না কেন? বলে না যে নামাজিতে পড়ছেন, দুয়ার দরকার কি? এই নামাজ পড়ছেন, এই দোয়া হচ্ছে আন-নওয়াফিল, অতিরিক্ত। এই যখনই দোয়া করবেন তখন আল্লাহর সাথে ভালোবাসা বাড়ে। একসাথে বলবেন না মারহাবা? যখনই দোয়া করবেন তখন আল্লাহর সাথে ভালোবাসা বাড়ে। আপনি রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখছেন, নবীর সুন্নাত পাগড়ি মাথায় দিয়েছেন, যখনই নবীর শানে দুরূদ শরীফ পড়বেন তখন ভালোবাসা বাড়ে। কি কথা কন না কেন? এখান থেকে বসে দুরূদ শরীফ আপনি পাঠাবেন মদিনাতুল মুনাওয়ারা, সাথে সাথে দুরূদ মদিনায় পৌঁছায় যাবে। ভালোবাসা বাড়লো, ভালোবাসা কমে না, ভালোবাসা বাড়ে। এই দুরূদ হলো উম্মতের পক্ষ থেকে রাসূলের জন্য হাদিয়া। ও শ্রীঘরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। আন-নওয়াফিল অতিরিক্ত। আমরা কি করলাম? এই নওয়াফিলটাকে বেদাতের উপরে ট্যাগ দিলাম, বললাম এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। কি কি বেদাত? বললাম দোয়া করবেন, এটাও বেদাত।
আচ্ছা বলেন দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ ডাক দিলেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। মায়ের কাছে যদি সকালবেলা 20 টাকা চান, মা দেবে, বিকেলে চাইলেও দেবে, সন্ধ্যায় চাইলেও দেবে, পরের দিন চাইলেও দিতে পারে, তারপরের দিন চাইলেও দিতে পারে, কিন্তু চতুর্থ দিনের মাথায় চাইতে গেলে মা পিটুনি দেবে। বলে তুই বারবার চাস কেন, বারবার নিস কেন, টাকা দিয়ে কি করিস? বারবার চাইলে মা আপনাকে রাগ করবে। কিন্তু এমন এক মনিবের কাছে আমরা বারবার চাবো যে রাগ করে না, তিনি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মান লাম ইয়াসআলিল্লাহ ফারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই আর নওয়াফিল, এই অতিরিক্তটাকে আমরা বেদাতে ট্যাগ দিছি। আচ্ছা বলেন জমিন কার? আল্লাহর। তো কোরআন কার? আল্লাহর। তো জমিনে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কোথায় হবে? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো কোন জায়গা হবে? হিঁদুর বাড়ি হবে? মুসলিমদের মসজিদে যদি দোয়া না হয় তো দোয়া কোন জায়গা হবে? মন্দিরে হবে? তো মন্দিরে তো দোয়া করতে দেবে না, তো দোয়া তো মসজিদে হবে। তো এখানেও বেদাতের ট্যাগ। লাভ হয়েছে কার? শয়তানের। উম্মতের লাভ হয় নাই। এই কথা বুঝে যাবেন, উম্মতের কোনোদিন লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান ডাক দে বলে, ইয়া রাব্বি 9 লক্ষ বছর তোমার ইবাদত করছি, কিছু পাই না। বলে কি চাইস? বলে 3টে জিনিস চাই। তখনও যদি শয়তান বলে আল্লাহ আমার মাফ করে দাও, তো মাফের একটা রাস্তা হয়ে যায়। আল্লাহ 3টে জিনিস চাই। বলে কি চাও? বলে 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে তা দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তুমি তাম পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডে সুযোগ দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে আল্লাহ তোমার বান্দাদের রক্তের সিনার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে 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 ধোঁকা দেওয়ার সুযোগ দিয়ে দাও। বলে তাও দিলাম। কি করবি? বলে তোমার বান্দার কালবের মধ্যে বসে 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 ধোঁকা দিয়ে গুনাহ করিয়ে করিয়ে তোমার বান্দাকে জাহান্নামী বানাবো। আল্লাহ বলবেন এই শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করতেছি, আমার বান্দারে দিয়ে তুই গুনাহ করাবি আর আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন। মাফ করবে কে? এখন আপনি না চাইলে কে করবে? মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয়? তো দোয়া না করলে, আল্লাহর কাছে না চাইলে মাফটা কে করবে? আপনি না চাইলে তো আল্লাহ মাফ করবে না। এই চাওয়ার রাস্তাটা বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ করে দিয়েছে। লাভ হয়েছে কার? শয়তানের। খুব সূক্ষ্মভাবে মুসলমানদের ব্রেন ওয়াশ করে ধ্বংস করে দেওয়ার বুদ্ধি হয়েছে। শোনেন,
মুসলমানের দুয়ার এত পাওয়ার, মুসলিমদের দুয়ার এত পাওয়ার যে আল্লাহর আকাশ থেকে আল্লাহ মুসলিমদের জন্য সাহায্য নাজিল করে শুধু দুয়ার কারণে। বলে দিয়ে যাই আজকে পৃথিবীতে একটা ঘটনা শোনাই। পূর্ব জামানাতে আল্লাহ রসুল বলেছেন এক যুবক ছিল সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। তো এলাকার কিছু বখাটে যুবক তারা চিন্তা করলো ও তো 24 ঘন্টা ইবাদত করে, তাহলে ওর একটু পরীক্ষা করার দরকার। এলাকার একটা পতিতা নারীরে কন্ট্যাক্ট করছে, বলে তুমি যদি তার সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে এত টাকা গিফট করবো। তো বেহায়া নারী, পতিতা নারী তত টাকার জন্য সে দেহ বিক্রি করে, তার তো লজ্জা শরম নাই। কথা ঠিক আছে না ভাই? তার তো শরম লজ্জা বলে কিছু নাই। তো সে কি করছে, ওই পতিতা নারী টাকার লোভে এই যুবকের ধোঁকা দেওয়ার জন্য সে একদিন বৃষ্টি নামতেছিল গুড়ি গুড়ি, এই বৃষ্টির দিনে তার নিরিবিলি একটা খানকার ভিতর সে ইবাদত করত। তো খানকার দরজায় টোকা লাগাইছে। তো যারা বুজুর্গ হয় তাদের দিল সবসময় সহজ সরল থাকে, তারা এত ফেজগুজ বুঝে না। এই জন্য দেখবেন আমরা সুন্নি পীর বা শেখ যারা অলি আল্লাহ, দেখবেন তারা কোনোদিনও মসনদের জন্য পাগল হইছে না, ক্ষমতা চাইতো না। বলো কারণ কি? প্রত্যেক ক্ষমতা রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে। আবার বলি, রাষ্ট্রীয় ক্ষমতার অর্থের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে, মজলুমের রক্ত লেগে থাকে, মজলুমের চোখের পানির কান্নার পানি লেগে থাকে। এই জন্য পৃথিবীর কোনো অলি কোনোদিনও মসনদে বসেন নাই, দেখাইতে পারবেন না, কোনো নজির নেই, কোন নজির নেই। পৃথিবীর কোন ওলি মসনদ নেন নাই। শাহজালাল ইচ্ছা করলে মসনদে বসতে পারতেন, কিন্তু সেকেন্ডারকে রাজ্যভার দায়িত্ব দিয়ে 300 ওলি দিয়ে সারা বাংলাদেশে এই অঞ্চলে ইসলামের কালেমা ফুটিয়ে তুলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? মসনদ নেন নাই, কোন নজির নেই। তো যুবক সারা রাত্রি ইবাদত করে, মহিলা রাত্রিবেলা যে টোকা দিচ্ছে, কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, আমার সাহায্য করে। কি হয়েছে? আমি পথ হারিয়ে রাস্তা ভুল করে ফেলছি, আপনার খানকার সামনে এসে বসছি, গুড়ি গুড়ি বৃষ্টি, আমি এখন কোথায় যাব? আমাকে মানুষেরা পেলে আমার সর্বনাশ করে দিবে, আপনি দয়া করে আমাকে বাঁচান। তো সে তো মহিলারে বাঁচানোর জেগে দরজা খুলে দিচ্ছে। দরজা খুলে দেওয়ার পরে খানকার এক পাশে তার জন্য সুন্দর করে একটা জায়গা পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে, যে আপনি এখানে থাকেন, সকালে চলে যাবেন। এই কথা বলে সে প্রদীপ জ্বালাইয়া যুবক নামাজে দাঁড়াই গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আর একটু জোরে। মাহফিল শুনলেন, যদি নামাজি না হন তাহলে মাহফিল শুনে কি লাভ হবে? কথা বুঝেন নাই মনে হয়। মাহফিল শুনলেন, যদি হারামি খান তাহলে পরে মাহফিল শুনে কি লাভ হবে? কোনো লাভ হবে বাবা? কোনো লাভ নাই। মাহফিল শুনলেন কিন্তু জিকির করতে বলা হলেন না, তো মাহফিল শুনে কি হবে? এই যুবক নামাজে দাঁড়িয়ে গেল, ওই সুন্দরী নারীর উপসী পতিতা নারী, সে চিন্তা করলো এখনই সুযোগ তাকে ধোঁকা দেওয়ার জন্য। সুন্দরী নারীটা এই যুবকের কাছে এসে সামনাসামনি অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে তাকে জানার দিকে আকৃষ্ট করতে লাগলো। সে নামাজ অবস্থায় ওই নারীর দিকে তার নজর চলে গেল। তখনই যুবক মন্ত রক্ত তখনও গরম টকবগে, তার জানার লিপ্সা অন্তরে এসে গেল। জানার একটা লিপ্সা অন্তরে এসে গেল। আল্লাহ নবী বললেন, আমার উম্মত সুন্দরী নারী যদি কাউকে জেনার জন্য আহ্বান করে, আর ওই পুরুষ যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। হিসাব কষে দেখে। নগরবাসী, এই মহিলা অঙ্গভঙ্গি দেয় জেনা করার জন্য। ওই যুবক তখন চিন্তা করলো, হায় রব, এখন যদি জেনা করি তাহলে আমি ধ্বংস হব। এ নফস,
তুই আমাকে বারবার জানার দিকে নিয়ে যাচ্ছিস, জাহান্নামের আগুনে পোড়ার আগে রে নফস দুনিয়ার আগুন একটু পুড়িয়ে দেখ কেমন মজা। এই কথা বলে সে নামাজ ছেড়ে দিয়ে তার একটা আঙ্গুল আগুনের মশাল প্রদীপের আঙ্গুলে আগুনের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিল, আগুন পুড়ে গেল, আবার নামাজে দাঁড়ায় গেছে। যখন হাত আগুনে পুড়ে গেল ওই যন্ত্রণায় তার জানার লিপ্সা চলে গেল, আবার নামাজে ওই মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়, তখনই ওই যুবকের আবার জানার লিপ্সা এসে গেল। জানা থেকে বাঁচার জন্য আবার আরেকটা আঙ্গুল আগুনের ভিতরে ঢুকিয়ে দিল, যুবক আবার নামাজে দাঁড়ায় গেল, আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়, আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে পোড়ায় দিল। এইভাবে একটা না দুইটা না 10টা আঙ্গুল সে দুই হাতের 10টা আঙ্গুল আগুনের মধ্যে সারা রাত্রে পোড়াইল, কিন্তু যুবকটা মহিলার সঙ্গে জিনা করলো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, আল্লাহর ভয়ে তখন অন্তর থরথর করে কাঁপতে থাকে। তো যুবকের 10টা আঙ্গুল পুড়ে গেল, ওই মহিলাকে আল্লাহ স্টপ করায় দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। মহিলা খানকার ভিতরে মরে গেল। মরে যাওয়ার পরে ওই যে বখেটে লোকগুলি যারা ওই নারীরে পাঠাইছিল, ওরা একটু তাকে তাকে রয়েছে, দেখি আজকে কি করে। এই দুষ্টগুলি সকালবেলা দেখলো যে মহিলা মারা গেছে, তখন রাজা সৈন্যদেরকে ধরে এনে বলল, দেখো এই যুবক রাত্রিবেলা এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করছে। পড়ে গেল না আরেক বিপদে, নতুন বিপদ, বিপদের পরে বিপদ, আরো বড় বিপদ। রাজার সৈন্যরা লাশ সহ ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার ফাইসালা শুরু। রাজা ডাক দিয়ে বলল, যুবক তুমি কি জানা করছো? যুবক বলল, না রাজা আমি জানা করি নাই, তাকে হত্যাও করি নাই, সে আমাকে জানা করানোর জন্য এসেছিল, কিন্তু আল্লাহ তাকে দুনিয়ার থেকে বিদায় করেছেন, সে এমনি মারা গেছে। লোকেরা বলল, না তার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়ে গেছে, অবশ্যই সে মারছে, না হলে একা মারবে কেমনে? রাজা ডাক দিয়ে বলল, যুবক তোমার কি কোনো সাক্ষী আসেনি? যুবক ডাক দিয়ে বলল, রাজা আমার তো কোনো সাক্ষী নাই। রাজা ডাক দিয়ে বলল, যুবক আমি জানি তুমি আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু আদালত তো সাক্ষী চায়, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, অতএব আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম, মৃত্যুদণ্ড দিলাম তোমাকে। এবার এই যুবক ডাক দিয়ে বলল, রাজা মৃত্যুদণ্ড দিলেন আমার আপত্তি নাই, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে কি একটু সুযোগ দিবেননি? বলে কি করবা? বলে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি একটু মালিকের সাথে কথা বলবো। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, এবং তুমি সবরের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমরা তো খুদার দরবারে সাহায্য চাও ভুলে গেছি, কঠিন বিপদে পড়ে যাবেন, চিন্তার কারণ নাই। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াবেন, কবুল না হইলে
কবুল না হইলে ফরিদি ঘড়ির বদলতে চুরি পড়বে। আল্লাহর জবান কখনো মিথ্যা হবে না। আমার রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দা, সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, সালাতের মাধ্যমে। কঠিন মুসিবতে পড়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, কবুল হয়ে যাবে। সব নবী ওলিদের জীবনের ঘটনা এরকম। তো যুবক নামাজ দাঁড়াই গেলেন। নামাজ শেষ করার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, ইয়া রাব্বি, পৃথিবীর কেউ যদি না জানে তুমি জানো, আমি জানাও করি নাই, তাকে হত্যা করি নাই। আল্লাহ, আমি এটাও জানি আমি যে পাপ করি নাই সেই পাপের শাস্তি তুমি আমাকে দিবাও না আল্লাহ। ইয়া রাব্বি, আল্লাহ 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 আল্লাহ, এবার তুমি মেহেরবানি করে আমি জাবেদ জাহেদ, আল্লাহ যদি এই মুহূর্তে মৃত্যু দাও তা তো আমার আপত্তি নাই, কারণ একদিন তো মারা যাব, আজ না হয় কাল। মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নেই ইয়া রাব, কিন্তু আমাকে যদি এই মুহূর্তে মৃত্যু দেওয়া হয় তাহলে তামাম পৃথিবীর মানুষ মনে করবে আবেদ আলেমরা দর্শন করে এবং মানুষ হত্যা করে। সারা দুনিয়ার মানুষ জানবে আলেম আবেদরা মানুষ হত্যা করে, জেনা করে, দর্শন করে। ইয়া রাব্বি, আমি কোন আলেম কোন আবেদের কলঙ্ক হতে চাই না আল্লাহ, আপনি আমারে বাঁচান, আপনি আমাকে হেফাজত করেন। আমি কোন আলেম আবেদের কলঙ্ক হতে চাই না আল্লাহ, আমি কোন আলেম আবেদের কলঙ্ক হতে চাই না। এইভাবে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতেছিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই ওই মুর্দা মহিলাটা জিন্দা হয়ে বসে গেল। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় মুর্দা মহিলা জিন্দা হয়ে বসে গেল। মহিলা ডাক দেখে, হে বাচ্চা, তুমি যাকে অপরাধী মনে করতেছো, এই যুবক আমাকে ধর্ষণ করে নাই, আমাকে হত্যা করে নাই, বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য সে তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেলছে। 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়াইছে। হে রাজা, বিশ্বাস না করলে তার হাতের দিকে তাকায় দেখো। এই কথা বলার পরে মহিলা আবার মারা গেল। রাজা দৌড়া এসে দেখতেছে, হাই হাই, তার হাতের ভিতরে সব আঙ্গুলগুলি পোড়া। বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আহা, এইভাবে আল্লাহ ওই জমানাতে ওলিদের ইজ্জতের বেলা মুর্দাকে জিন্দা করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। আপনি চাবেন আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য কারো ফতোয়ায় দোয়া দুরুদ থেকে বন্ধ করা যাবে না। মুসলমানের ঘরে দোয়া হবে, দুরুদ হবে, জিকির হবে, ফিকির হবে। কথা কর না কেন? ঠিক না ঠিক? হাত উঁচু করে বলেন, ঠিক না ঠিক? রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। কারো ফতোয়ায় দোয়া দুরুদ বন্ধ করা যাবে